এই গল্পটা এক গ্রাম থেকে শুরু। এক ছেলে আর এক মেয়ের ভালোবাসার গল্প, আর শেষ হয় মৃত্যুর অন্ধকারে। ছেলেটার নাম ছিল রাকিব, মেয়েটার নাম টুম্পা। ওদের প্রেমটা ছিল একদম মনের মতো, সরল, সুন্দর, নির্ভরতার। কিন্তু এই সম্পর্কটা পছন্দ ছিল না রাকিবের মায়ের। একদিন রাকিব বলল টুম্পাকে, তুই জানিস না টুম্পা, তোকে কতটা ভালোবাসি, তুই ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না। টুম্পা হাসল, তার চোখে ছিল বিশ্বাস। রাকিব কখনো তাকে ছেড়ে যাবে না। কিন্তু অন্ধকার ঠিক তখনই আড়ালে তৈরি হচ্ছিল। রাকিবের মা বিশ্বাস করত কালো জাদুতে। তার মনে হইতো এই মেয়ে নাকি তার ছেলেকে নিজের কাছ থেকে কেড়ে নিচ্ছে। এক রাতে পূর্ণিমার আলোয় রাকিবের মা ঘরের ভেতর ধূপ জ্বালিয়ে কালো মন্ত্র পড়তে শুরু করে। তার ঠোঁটে জাদুর শব্দ, অন্ধকারে যাহা আছে আলো থেকে তা সরাও, এই মেয়ে আমার ছেলের জীবন থেকে হারিয়ে যাক। রাকিব কিছুই জানতো না, কিন্তু হঠাৎ করে টুম্পার শরীর খারাপ হতে লাগলো। সে কাঁপতো, চোখ লাল হয়ে যেত আর বলতো, রাকিব, আমার বুক ভার লাগছে, মনে হয় কেউ আমাকে ঘিরে ফেলেছে, আমি বাঁচতে পারছি না। সেই রাতেই টুম্পার নিথর দেহ পাওয়া গেল শ্মশানের পাশে। আর রাকিব পরদিন সকালে তার লাশ ঝুলছিল নিজের ঘরে, গলায় দড়ি, ঠোঁটে এক টুকরো হাসি, যেন কোনো অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে একটাই কথা, রাকিবের মা কালো জাদু করত। সে নিজের হাতে নিজের ছেলের ভালোবাসাকে মেরে ফেলেছে। কিন্তু জাদুর জবাব আবার জাদুতেই আসে। টুম্পা মরেছে, রাকিবও গেছে, আর রাকিবের মা, সে আজও বেঁচে আছে। কিন্তু প্রতি রাতে তার ঘরে শোনা যায় দুইজনের কান্না, একটা মেয়ের গলা আর এক ছেলের কষ্টে চিৎকার। এই প্রেমটা ছিল কালো জাদুর মতোই। যে ভালোবাসা শুরু হয়েছিল আলোর নিচে, শেষ হলো অন্ধকারের গহ্বরে।